ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পিআইওর বিরুদ্ধে উৎকোচ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ। রানীশংকৈল উপজেলার বাচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপির সদস্য মোহাম্মদ আক্কাস আলী, স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ নুরুন্নবী সরকারের বিরুদ্ধে উৎকোচ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় যে ২০২৫ সালের নভেম্বর মাসে টিআর কাবিখা কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট ইউপির সদস্য বরাদ্দ পান। অভিযোগে উল্লেখ করা হয়, বরাদ্দের বিপরীতে পিআইও তার নিকট ২০,০০০ টাকা উৎকোচ দাবি করেন, কিন্তু দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ২টার সময় অভিযুক্ত কর্মকর্তা ইউপির সদস্যের বাড়িতে পরিদর্শনে আসেন এবং পুনরায় উৎকোচ দাবি করেন। অভিযোগে আরও বলা হয় যে টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন, এমনকি তাকে ইউপির সদস্য পদ থেকে সরিয়ে দেওয়াও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ইউপির সদস্য মোহাম্মদ আক্কাস আলী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত পিআইও মোহাম্মদ নুরুন্নবী সরকারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। আমি ৫ নং বাচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমার ওয়ার্ডে একটি মাটির কাজ আমার নামে আমি ৫ নং বাচর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস আলী, বর্ষা সুন্দরপুর। আমার ওয়ার্ডে আমার চেয়ারম্যান আমাকে একটা বরাদ্দ দিচ্ছে মাটি রাস্তার মেরামত করার জন্য মাটির কাজ। এই কাজটি কিন্তু ৪ মাস হয়ে যাচ্ছে। বরাদ্দ দিতে হবে কিনা সরকার কিছুই করে নেই। গত ২১/২/২০২৬ উনি আমার ওয়ার্ডে ঢুকে আমার রাস্তা থেকে পরিদর্শন করতে গেছে। আমার ওখানে কাজ করার সৈকতা আছে মন্টুর বাড়ি হইতে ভবানন্দর জমি পর্যন্ত, কিন্তু ওখানে প্রথম নামটা মন্টু না হয়ে গেছে মৃত্যু। এটার জন্য উনি আমাকে এরপরেও ভুল বলতে আমার পুরোপুরি ভুল করতেছে। এরপরে উনি ভুলের জন্য বলতে তোমাকে এখানে ২০,০০০ এই রাস্তা করতে গেলে ২০,০০০ দিচ্ছে। আমি তখন অস্বীকার করি তখন উনি আমাকে ন্যায় অন্যায়ভাবে গালিগালাজ আমাকে ওখানে মাটিতে পুঁতে রাখবে, আমাকে উদ্ধার করতে কেউ যাবে না ওখানে। আমার মেম্বারে উনি খেয়ে ফেলবে। ওনার চিঠি ঢাকায় পৌঁছাতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পরে আমার আর মেম্বারই থাকবে না। মেম্বার চেয়ারম্যান নাকি ওই পিআইও নুরুন্নবী সরকারকে আব্বা আব্বা করে ডাকবে, এরকম কথাবার্তা উনি বলছে। এরপরে উনি আমাকে হুমকি করছে আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসবে। যাই হোক, আমি উদ্যোতন কর্মকর্তা এবং শাসনের কাছে আমি আমার আমি একটা নিম্ন শ্রেণীর মানুষ, আমাকে কেন এই হুমকি দেওয়া হলো, আমি কি অন্যায় করেছি, আমি এই সুষ্ঠু বিচার আমি এই প্রশাসনের কাছে চাচ্ছি। প্রশাসন আমি থানায় অভিযোগ দিচ্ছি, এখনো কোনো পণ্যপত্র দেয় নাই। আমি ইউনো অফিসের দরকার করছি, সেখান থেকে এখনো কোনো পণ্যপত্র হয় নাই। আপনাকে যে টাকা পেয়েছে ওই প্রকল্প বিল করে দেবে, উনি টাকা চাইছে ২০,০০০। কি ওনা মনে করেন তো ওনার খরচ গেছে আসছে, যাতে ওনার খরচ দিতে হবে। কত টাকা? ২০,০০০। ওই জন্য মেম্বার সুদ্ধা চেয়ারম্যান সুদ্ধা এখন বাপ ডাকবে, এই এলাকা ওই নদী করে ফেলাবে। তোমার চেয়ারম্যান পর্যন্ত আব্বা ডাকবে, আসে আব্বা ডাকবে। পিআইও যে কি জিনিস আব্বা ডাকবে তাকে। আমি পিআইও চেয়ারম্যানকে যদি বলি যে আমি রাত ২টার সময় যাবো, আপনার বাড়ি রেডি থাকেন, কারণ ১২টা আমি সেই অফিসার। আমরা মোটা হয়ে গেছে, এই মোটা আমি বললাম তো
কি ঢুকাবো সেটা সেটা যাবে শ্রেণীর কর্মকর্তা আপনাদের হিসাব করার টাইম নয় আপনার চেয়ারম্যান সহ একদম গাড়ি হলো সাড়ে 3 আর পাঠিয়ে দিন আমার কথা কোনটা যে পালে পালে এমনি বেড়ান আপনার চেয়ারম্যান এমনি পালে বেড়ায় আপনারা পালে বেড়াইবেন এবং আপনি পালে বেড়াইবেন আপনাকে বলি গেলাম আপনার মেম্বারি খাইতে আমার একটা চিঠির দরকার আর কিচ্ছু দরকার নাই আপনি আমার মেম্বারে খালি শান্তি পান করে এইটাই তো বললাম শান্তি এখন উল্টে বসে যাওয়ার দরকার নাই আপনি দেখবেন আপনি দেখবেন এই অপরাধে আপনার মেম্বারি চলে যাবে এটা মাথায় রেখেন একজন অফিসারকে এত সহজ মনে করেন না আপনার মতো মেম্বার কেন চেয়ারম্যানকে গনি না আর আপনি তো মেম্বার আপনি নাক ধরতে পারেন বললাম তো এই অপরাধে আপনার মেম্বারই খাবো আমি আপনি দেখবেন এবার আচ্ছা খাই নিয়েন তো আপনি হ্যাঁ এখন স্টপ একদম স্টপ আপনি খাই নেবেন একদম স্টপ সমস্যা আছে একদম স্টপ খাই নেবেন মেম্বারি আপনি একদম স্টপ দেখবেন খালি এখন এই এলাকাবাসীকে আপনাদের বলে গেলাম আপনারা দেখবেন ও যদি মেম্বারি করতে পারে বলে গেলাম আমার একটা সিটি যথেষ্ট সিটি একটা ঢাকায় যাইতে যতক্ষণ পৌঁছবে অতক্ষণে সাসপেনশন আসবে আমি আপনাকে দেখাই দেবো প্রমাণ করে দেবো আমার কথা আপনি আমার চাকরিতে মেম্বারটা খাই নিলে সমস্যা কি হতো 4 বছর চলে গেছে আর 1 বছর তারপর জেলে সমস্যা মেম্বারি যাবে এবং আপনাকে জেলের ভাত খাওয়াবে আচ্ছা ঠিক আছে তারপর জেলে এত সহজ না জেলটা তো আপনার ব্যক্তিগত জায়গা না এইটাই তো দেখবেন একজন অফিসারের কতদূর ক্ষমতা সেটা দেখবেন ক্ষমতা আপনার থাকতে পারে ক্ষমতা আপনার থাকতে পারে দেখবেন সেইটা ক্ষমতা থাকতে পারে এখন দেখবেন হ্যাঁ ক্ষমতা আপনার থাকতে পারে ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য আমি আমার ওয়ার্ডের একটা প্রকল্প দিছি আমার স্কুলের পিছন থেকে ভবানন্দ জমি পর্যন্ত মন্টুর বাড়ি সেখানে মন্টু না হয়ে গেছে মিন্টু নুননবী সরকার আজকে আমার প্রকল্প দেখতে আসছিল আসার পরে আমাকে বললো যে কোথায় বললাম যে এখানে মিন্টুর বাড়ি থেকে সামনে ভবানন্দর জমি পর্যন্ত মিন্টু যে লেখা আছে এখানে এই 2-1 কথা নিয়ে কথাবার্তা কাটাকাটি হয় আপনারা বাচরের মেম্বার চেয়ারম্যান সব চোর আপনারা পালাই বেড়ান হ্যাঁ তা আমি বললাম যে স্যার আপনি কথাবার্তা একটু বেশি বলতে চাচ্ছেন মনে হয় আপনি রাস্তা দেখছেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনি সংশোধন করে কাজ চালায় নেন তারপরে উনি বলছে আপনাদেরকে আমি দেখে নিব আমাকে এখানেই বলছে এই লোকজনের সামনে বলছে আপনাকে এখানে গাড়ি ফেলবো আপনাকে ইচ্ছে করলে এই মুহূর্তে এখানে পুলিশ দিয়ে উঠায় নিয়ে যেতে পারি আর আপনার মেম্বারে আমি খাইয়ে নিব আমার চিঠিটা ঢাকায় পৌঁছিতে যতটুকু দেরি তারপরে আপনার মেম্বারে আর থাকবে না যাক বিভিন্ন রকম কথাবার্তা হুমকি দিয়ে গেছে উনি সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবহার করছে আমার সাথে আজকে এখানে তা যা হোক আমি প্রশাসনের কাছে এর নুননবী সরকার এ বলছে যে আমার ইউনিয়নের আমার চেয়ারম্যানকে উনি বাপ ডাকাবে উনি রাতের 12টা পর্যন্ত কোথাও বসে থাকতে বলে উনি সেই বসে থাকতে বাধ্য চেয়ারম্যান এ কথাগুলো উনি এখানে বলে গেছে আমি তো আমাকে এখানে পুঁতে দিবে এখানে পুঁতে দিতে চাইলো এলাকার জনগণের সামনে বললো কি বলছে একটু বলেন তো কি বলছে পুঁতে দেওয়ার জন্য মানে উনি হুমকি ধামকি অনেক দেওয়ার পরে আবার উনি চেয়ারম্যানকে বাপ ডাকাবে চাইছে এবং চেয়ারম্যানকে আবার বাপ ডাকার কথা বলছে মানে বিভিন্ন রকমের মানে এখান থেকে পুলিশ অনেকটা আপনারা কি চান এখন এটা এর বিচারে কি চান আমাদের প্রতিনিধি মেম্বারের উপরে কেন মানে